তবে কারো কথায় আমি কিচ্ছুটি মনে করিনি। কিন্তু মা, আমার যেমন বয়সে চুলটা পেকেছে, তেমন সংসারের টানা পড়ানো তো কম দেখিনি রে মা। ওরা 3 ভাই সমর্থ হয়েছে, বড়দার বিয়ে দিতে হবে। অভয়টা ডাক্তারি পাশ করে ফিরলে তারও বিয়ে দিতে হবে রে মা। ওনে তুমি চিন্তা করো নি মা, আমি সবাইরে সংসারী করে তুলবো মা। কিন্তু মা, আমার যে তোর এনে মাঝে মাঝে খুব ভয় হয়। কিসের ভয় গো মা? দক্ষিণেশ্বরে সবাই তোরে কত মান্যি করে, কামার পুকুরের সবাই তোরে বাড়ির বড় বলে কত সম্মান করে, মান্যি করে। এখানেও তুই বাড়ির বড়, কিন্তু কিন্তু কি গো মা? কিন্তু ওরা যদি তোরে মান্যি না করে? তবুও আমি ওদের আগলে রাখবো গো মা। ওনে তুমি অত ভয় পেওনি। আমি বলি কি সারদা, তুই কামার পুকুরে চলে যা, সেখানে গিয়ে একটু থিতু হ মা। ও ভিটে তোর স্বামী সৌরের ভিটে, এখানে 4 ভাইয়ের ভাগাভাগির সংসারে তোকে নিয়ে টানাটানি হোক, এ আমি সইতে পারবো নি মা। তুই বড় সেখানে চলে যা, আমাদের ভুলে থাক তুই মা। এ কি বলছো গো মা? কামার পুকুর আর জয়রামবাটি আমার শ্বাসের সঙ্গে একাকার হয়ে রয়েছে। আমি যে কাউরে ছেড়ে থাকতে পারবো নি গো মা। কামার পুকুরের ওরা আর জয়রামবাটি আমার ভাইরা আমার শ্বাসের নিঃশ্বাস আর বিশ্বাস। আমি যে কাউরে ছেড়ে থাকতে পারবো নি মা, কাউরে ছেড়ে বাঁচবো নি। শ্বাস নিতে পারবে না? দক্ষিণেশ্বরে না গেলে তুমি শ্বাস নিতে পারবে না? এসব আমি কি শুনছি? লেখাপড়া শাস্ত্র জানা বিষয়ী বলরাম বসু বলছি কিনা দক্ষিণেশ্বরের একটা ন্যাংটো ফকিরকে না দেখলে শ্বাস নিতে পারবে না। তুমি যদি একবার দেখতে, তাহলে তুমিও। ব্যাস ব্যাস, তোমার পর্যন্ত থাক। ওই নাম করে কটকের এই সরকারি উকিল হরিবল্লভ বসুকে কোনো উপদেশ দিতে এসো না। ওই পাগলাকে দেখবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। কেশব সেনের লেখাগুলো অন্তত একবার পড়ে দেখো। ওই ব্যাম্য নিয়ে নৃত্য করা কেশব সেনকে আমি আমলই দিই না, তো তার লেখাপড়া। ওই সম্পত্তি আর জমি জমা নিয়ে কোর্ট কাছারিতে গিয়ে ওই সমস্ত সাওয়াল জবের মুখোমুখি তাকে হতে হয় না, আর মাথার ঘাম পায়েও ফেলতে হয় না। তাই ওই ব্যাম্য আর ব্যাম্যময়কে নিয়ে ফালতু লেখা তার অঢেল সময়। এই সমস্ত বিলাসিতা আমি পছন্দ করি না, আর আমার পরিবারের কেউ করুক তাও আমি পছন্দ করি না। তুমি পছন্দ না করলেও আমি যাই এবং যাব। তুমি কি আমার উপর প্রতিশোধ নিতে চাইছো? কিসের প্রতিশোধ দাদা? সম্পত্তি দেখাশোনা করার চাইতে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর আগ্রহী তোমার বেশি। সম্পত্তি রক্ষা করা আর তার বাড়িয়ে যাওয়ার দায় নিয়েছি আমি। তোমাকে একটা মোটা মাসোহারা ছাড়া আর কিছুই দেওয়া হয় না। তাই বুঝি তুমি এসব করে আমাকে বেকায়দায় ফেলতে চাও? দাদা, আমি প্রতিশোধ প্রিয় নই। তোমার যদি অন্য কিছু বলার থাকে তো বলো। দক্ষিণেশ্বরের ওই পাগল লোকটা সম্পর্কে অনেক খবর আমার কানে এসছে। ওই লোকটাকে আমার একেবারে পছন্দ নয়। তুমি পছন্দ না করলেও কলকাতার অনেক শিক্ষিত মানুষ তাকে পছন্দ করেন, তাকে শ্রদ্ধা করেন, তার কাছে যান। সময় কাটাতে যান, গঙ্গার হাওয়া খেতে যান। তাদের হয়তো কলকাতায় কটকে বোস বাড়ির মতো বিষয় সম্পত্তি নেই, কিন্তু আমাদের আছে। আর আমি চাই সে সমস্ত বিষয়ের সম্পত্তি সুরক্ষিত থাকুক, কোনো ভণ্ড সন্ন্যাসীর সেবায়
সেই সমস্ত সম্পত্তি যেন অপচয় না হয়। হরিবল্লভ দাদা, নিজে মেতেছ, বাড়ির বউদের নিয়ে কেন গিয়েছো সেখানে? তোমার বউঠান আমার বৌমাকে নিয়ে কেন গিয়েছো? আমি পছন্দ করি না জেনেও। যাবার সময় তুমি ছিলে না, তাই জানাতে পারিনি। এই লজিক আমার মতো উকিলকে বোঝাতে এসো না। শোনো বলরাম, আজকের পর থেকে এ বাড়ির কোনো মেয়ে বউ দক্ষিণেশ্বর যাবে না। আর তোমাকে নিয়ে আমি কটকে ফিরে যাব কৃষ্ণময়ীর বিয়ের পর। কিন্তু দাদা, জাজমেন্ট হয়ে গেছে, ফার্দার নো আর্গুমেন্ট, আন্ডারস্ট্যান্ড? সো ওই পাগলের সঙ্গ তোমাকে ছাড়তেই। দাদা, এরকম পাগল যুগান্তরে একজনই আসে। একবার নবদ্বীপ মাতাতে এসেছিলেন, আর আমাদের ঠাকুর এসেছেন কলকাতা মাতাতে। এই সত্য তোমাকে একদিন বুঝতেই হবে দাদা, নিশ্চয়ই বুঝতে হবে। কোথা ভবদারা দুর্গতি হরা, কত দিনে তোর করুণা হবে। কোথা ভবদারা দুর্গতি হরা, কত দিনে তোর করুণা হবে। কবে দেখা দিবি, কোলে তুলে নিবি, সকল যাতনা জুড়াবে। কোথা ভবদারা দুর্গতি হরা, কত দিনে তোর করুণা হবে। কোথা ভবদারা দুর্গতি হরা। ঠাকুরানী চলে যাওয়াতে ঠাকুর বড্ড একা হয়ে পড়েছেন। মুখে যাই বলুন, দেবাদেবী দুজনার মধ্যে খুব মনের টান, আর সেই জন্য তিনিও গেলেন। আর ঠাকুরও মনের ভার লাঘব করবার জন্য মায়ের দৌড়ে এসে গান গাইছেন। গান তো নয়, যেন মাতৃবন্দনা করছেন। এসো তুমি ছুটে, আয়ু সূর্য মোর বসিতেছে পাটে। না না, এখানে দাঁড়িয়ে ঠাকুরের গানে বিবশ হলে চলবে না। গাইতে গাইতে যদি তিনি ভাবের ঘরে চলে যান, তাহলে মুশকিল হবে। রামলালটাও এখানে নেই, ঠাকুরানীকে নিয়ে দেশে গিয়েছে। গান শেষ হবার আগেই ঠাকুরকে ডাকতে হবে। দুর্গতি ভান্ডারী মশাই, কত দিনে তোর করুণা। কেমন আছেন? ভালো। এদিকে অনেকদিন আসা হয়নি, তাই আজ একটু মাকে প্রণাম করতে এলাম। কি গান গাইছে বলুন তো? ঠাকুর। ঠাকুর? দেখা দিবি, কোলে তুলে নিবি, সকল যাতনা জুড়াবে। কোথা ভবদারা দুর্গতি হরা, কত দিনে
না হবে কোথা ভব দ্বারা দুর্গতি হরা। মা, মারে, মা। ও ভান্ডারি দাদা, তুমি এরে কি বলবে বলে এখানে এসো? আশ্চর্য, অন্তর্যামী ঠিক বুঝতে পেরেছেন। ও রামদয়াল, তোমার যজমান বলরাম বাবু এসেছিল। ওনার তো আসবারই কথা ছিল। হ্যাঁ, ওই তার সাথে গিন্নি মারাও হয়েছিল জানো। জানি ঠাকুর। কিন্তু সে তো এলো নি। কে আসেননি ঠাকুর? ও রামদয়াল, তারে একটিবার এখানে আসতে বলো না গো, একটিবার এখানে আসতে বলো। কাকে ঠাকুর? আরে ওই বলরামের শালা, ওই তারে দেখবার জন্য মনটা বড় যে ব্যাকুল হয়েছে গো। তারে আসতে বলো এখানে। জয় মা, জয় মা। সত্যি ঠাকুরানী না থাকাতে ঠাকুর বড্ড একলাটি হয়ে পড়েছেন। আপনি কিন্তু অবশ্যই বলরাম বাবুর শালাকে এখানে আসতে বলবেন। হ্যাঁ, আমার মাথায় হাত রেখে বলতো মা, তোর সত্যি কামার পুকুরের জন্য মনে কষ্ট হচ্ছে নাকি ভাইদের কথায় তুই? মা গো, আমি তোমার মাথায় হাত না দিলেও সত্যি কথাই বলবো। আমি কারোর উপর রাগ করে কামার পুকুরে যাচ্ছি নি গো মা। তুমি তো জানো সেখানে তাদের দেখবার কেউ নেই। আমি এখানে এসেছি, কিন্তু সেখানে গেলুম না, এ ভালো দেখায় না মা। লক্ষ্মীর কথাও তো জানো, মেয়েটা নিঃস্বের মতো দিন কাটায়। অন্তত আমি সেখানে কটা দিন গেলে আমারে পেলে আহ্লাদে থাকে। তাছাড়া তুমি তো আমারে বলেছ মা, কামার পুকুরের ঘর আমার নিজের ঘর। নিজের ঘরে আমারে যেতে দেবেনি মা? হ্যাঁ সারদা, আমিও তাই চাই যে তুই তো স্বামীর ঘর কর। কিন্তু মা, তুই যদি রাগ করে এখান দিয়ে চলে যাস তাহলে যে আমার মনে খুব কষ্ট হবে রে। এ তুমি কি বলছো মা? কার উপর রাগ করবো বলো দেখিনি? আমার আপনজনাদের উপর? আমরা কি সত্যি তোমার আপনার জন আছি দিদি? পর হয়ে গিয়েছি। তোমার আপনার জন তো ওই কামার পুকুরের ওরা। ওরা আপনজনা, তোরা পর। এ কথা তুই নিজের মনে মনে ভেবে বানিয়ে আমারে বলছিস আমারে যেতে দিতে চাসনি বলে, তাই না রে ভাই? কামার পুকুরে তো তুমি যাবেই দিদি। তাছাড়া কামার পুকুর তো এখন দক্ষিণেশ্বরের মন্দিরের প্রধান সেবায়েতের বাড়ি। তা কিন্তু তুই ঠিক কথাই বলেছিস ভাই। এমন অনেক কথাই আমি বলতে পারি দিদি, যা তোমার সইবেনি। এমন কি কথা বলতে পারিস তুই পেশন্য, যা আমার সারদা সইবেনি? শুনলে তুমিও সইতে পারবেনি মা। ভাববে এই পেশন্য মুকুট যে নিজে যেটা পেতে চেয়েছিল তা পায়নি বলে হিংসেই বলছে। এ তুই কি কথা বলছিস রে ভাই? আমার ভাই আর হিংসে? পেশন্য, যা বলবি বাবা খোলসে করে বল দেখি। জামাইবাবুর বড় ভাইপো ওই রামলাল চাটুর্যের কীর্তি জানতে আমার আর বাকি নেই। কি করেছে রামলা? চুপ যা না ভাই, কেন ওসব নিয়ে ঘাটাঘাটি করছিস বল দেখিনি?
পেশন্য কি কথা ঘাটবার কথা বলছে সারদা? তোমারে বলা হয়নি মা, রামলাল চাটুর্যের দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত হওয়ার পদ্মে জামাইবাবুর এ তো আক্কি করেনি। দিনের পর দিন জামাইবাবু একলাটি হাহাকার করেছেন, এমন অমান্যি এমন অবহেলা করেছে সে যে জামাইবাবু শেষ তক দিদির এই লোক পাঠিয়ে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়েছেন। কি? শুধুও না দিদিরে সত্যি কিনে নিজের স্বামীরে অমান্যি করা ভাসুর পর্যন্যই খুঁড়িমা ছুটছেন কামার পুকুরে, নিজের জন্য কিনা তাই। পেশন্য, সারদা, পেশন্য যা বলে গেল তাকে মিছে বলেনি মা, রামলাল সত্যি তাই করেছে। মাগো, মানুষ নিজেই দোষ করে, নিজেই তা শুধরে নেয়। রামলাল নিজেই নিজের দোষ শুধরে নিয়েছে মা। যে অপরাধের জন্য তাপ করে তারে আমি কি করে দোষী বলো দেখিনি? জামাই কি রামলাল রে? তোমার জামাই রামলাল রে বুকে টেনে নিয়েছে মা, আমিও তারে কাছে টেনে নিয়েছি গো। ও মা, বলো না মা, আমি কি কোনো ভুল করেছি? না রে মা, তুই কোনো ভুল করিসনি। তুই ওরে ক্ষমা করে কাছে টেনে না আনিলে রামলাল যে তার ভুলটা কখনো শুধরে নিতে পারত না। তুই যে মায়ের মতো কাজ করেছিস। পেশনোর কথা সরিয়ে তুই এবার কামার পুকুরে যাবার জন্য তৈরি হ মা।